তাদের থেকে সবচেয়ে কঠিন পদ্ধতিতে মনের মতন অনেক কিছু জিনিসগুলো শক্ত হয়ে যায়। আর আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? এই জিনিসটিকে দেখে অনেকে হয়তো বুঝে গিয়েছেন জিনিসটি কি হতে পারে, আর যারা জানেন না তাদের উদ্দেশ্যেই বলছি। একদম ঘরোয়া পদ্ধতিতে বানানো আমার এই ক্লেটি তৈরি করে নিচ্ছে আমি নিজেই। হাতের কাছে পাওয়া যাবে এমন কয়েকটি উপাদান দিয়ে তৈরি করে ফেললাম এই ক্লেটি। আর এই ক্লে বানানোর রেসিপিটি যদি পেতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ঘরোয়া পদ্ধতিতে এই ক্লেটি বানাতে হলে আপনার একটু কষ্ট করতে হলেও এই ক্লে দিয়ে বানিয়ে ফেলতে পারবেন আপনার মনের মতন অনেক কিছুই। আর এই ক্লে দিয়ে বানিয়ে নিব আজকে আমার মনের মতন একটি জিনিস। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার মাধ্যমে জানতে পারবেন নতুন কিছু। ক্লে দিয়ে যতবারই বিভিন্ন ধরনের জিনিসপত্র বানাতে যায় ততবারই ছোটবেলার কিছু কথা মনে পড়ে যায়। একটা সময় কিন্তু আমরা কম বেশি সবাই মাটি দিয়ে মাটির হাঁড়ি পাতিল বানিয়েছি, শুধুমাত্র খেলার উদ্দেশ্যেই কিন্তু আমরা এইসব কিছু বানাতাম। কিন্তু যতই দিন যাচ্ছে ততই যেন মানুষের চিন্তাধারাটাও পরিবর্তন হচ্ছে। একটা সময় কিন্তু আমরা মাটি দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়েছি, আর এখন সবাই বানাচ্ছে ক্লে দিয়েই। এখানে তো আপনারা দেখতেই পাচ্ছেন অল্প কিছু ক্লে দিয়ে আমি সুন্দর করে গোল করে বসিয়ে নিয়েছি। এই জিনিসটি আমি রেডি করছি একটি ফুল বানানোর জন্য। যেহেতু ফুল বানাবো যার কারণে পাপড়ির প্রয়োজন তো পড়বেই। একটি ফুল তখনই সুন্দর লাগবে যখনই এই ফুলের পাপড়িগুলি সুন্দর করে দেওয়া হবে। আর ফুলের পাপড়ি বানানো তো একদমই সহজ। সামান্য কিছুটা পরিমাণ ক্লে নিয়ে এক পাশে আঙ্গুল দিয়ে চেপে ধরলেই হয়ে যাবে ফুলের পাপড়ি। ভিডিওতে যতটা সহজ করে দেখাচ্ছে আসলে কাজটি এতটা সহজ নয়, কারণ এসব জিনিস বানানোর আগে অবশ্যই লক্ষ্য রাখতে হয় যে সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা। পাপড়ি ছোট বড় হয়ে যাবে নাকি, সবগুলোই পাপড়িকে একসাথে বসানো যাবে নাকি, এমন একটি চিন্তা মাথায় রেখেই কিন্তু এই কাজগুলো করতে হয়। তার জন্য আপনাকে প্রচুর ধৈর্যের সাথে আর সময় নিয়ে কাজটি করতে হবে। এখন আমি কিছু একটি দিয়ে বাড়তি লেগে থাকা ক্লেগুলো সরিয়ে নিব। এই কাজটি অনেকটা সাবধানের সাথে করতে হয়, আর একটু সামান্য ভুলের কারণে হয়তো ভেঙেও যেতে পারে। আর ভেঙে গেলেও সামান্য পানি দিয়ে ভেঙে যাওয়া জিনিসটি ঠিক করে নিতে পারবেন। আবার দ্বিতীয়বার বানিয়ে লাগানোর প্রয়োজন পড়বে না। এখন কিছুটা ক্লে আমি ফুলের মাঝখানে দেওয়ার জন্য গোল গোল করে রেখেছি। ক্লেগুলি সামান্য পানিতে লাগিয়ে বসিয়ে নিচ্ছিলাম আমি। যেহেতু ক্লেগুলি বানিয়ে রেখে দিলে দেখা যায় পরে অনেকটা শক্ত হয়ে যায়, এমনটা হলে আপনারা পানির সাহায্য নিতে পারেন। কিছু ছোটখাটো জিনিস আমি আগে থেকে বানিয়ে রাখার চেষ্টা করি যাতে হাতের নাগালে সবকিছু পায় মতন। এমন একটি ছোট জিনিস আপনাদের সাথে এখন শেয়ার করব। এখানে আমি একটি ছোট থেকে ক্লে নিয়ে নিলাম আর ব্রাশের পিছনের অংশেই ঢুকিয়ে নিব এই ক্লেটি। এতে দেখা যাবে যে ছোট ছোট ঝুমকা আমরা তৈরি করে নিতে পারবো। আপনি যদি আগে থেকেই এমন ছোটখাটো জিনিস বানিয়ে রাখেন তাহলে দেখা যাবে কি পরবর্তীতে আপনি ক্লে দিয়ে যে কোনো কিছু বানাতে যান না কেন তখন আর ছোটখাটো জিনিসগুলো বানানোর প্রয়োজন পড়বে না, সাথে সাথে কাজটি করে নিতে পারবেন সহজে। যারা ক্লে দিয়ে বিভিন্ন ধরনের জিনিসপত্র বানিয়ে থাকে তাদের থেকে সবচেয়ে কঠিন বিষয় হয়তো এই ছোটখাটো জিনিসগুলো বানানোর ক্ষেত্রেই মনে হয়। জিনিসটা ছোট হলে কি হবে, অনেকটা বড় জিনিস বানাতে যতটুকু সময় প্রয়োজন হয় তার থেকেও দ্বিগুণ প্রয়োজন হয় এই ছোটখাটো জিনিসগুলো বানাতে। আসলে নিজে না করলে কখনোই বুঝবেন না যে একটি কাজের পিছনে কতটা শ্রম শক্তি আর ধৈর্যের প্রয়োজন হয়। এই কথাটি তো মানতেই হয় যে কোনো কাজকে ছোট করে দেখতে নেই। এখানে আপনারা দেখলেনই ঝুমকাটি বানিয়ে আমি বসিয়ে রাখলাম, যেহেতু এটি শুকিয়ে নিতে হবে তাই। ঠিক এমন করে কয়েকটি ঝুমকা আমি তৈরি করে নিয়েছি। শুকানোর পর জিনিসগুলো শক্ত হয়ে যায় আর দেখতে ঠিক এমনই লাগবে। ক্লে দিয়ে বানানো জিনিসগুলি আমার শুকাতে একদিনই লেগেছে। এই ফুলটির মতন আমি আরো দুইটি ফুল বানিয়ে নিব। ফুলগুলো বানানোর পর জিনিসগুলি দেখতে ঠিক এমনই লাগবে। প্রথমে যে ফুলটি বানিয়েছি সেটির মতন আরেকটি ফুল বানিয়ে নিয়েছি, তার থেকেও বড় একটি বানিয়ে নিয়েছি। ফুলের মাঝখানেই আমি প্রথমে গোল করা জিনিসগুলো দিয়েছি, পরে আবার ঝুমকা এড করেছি। এখানে কিন্তু এই দুইটি ক্লে শুকানো আর এটি এখনো কাঁচা অবস্থায় আছে। এখনো কিন্তু অনেক কাজ রয়ে গিয়েছে, এখনো কিন্তু ফিনিশিং দেওয়াটা হয়নি। আসলে একটি ভিডিওর মাধ্যমে সবকিছু দেখানো অসম্ভব, যার কারণে পরবর্তী ভিডিওতে দেখতে পাবেন কিভাবে এই ফুলগুলি দিয়ে আমি গহনা বানিয়েছি। পরবর্তী ভিডিওটি পেতে অবশ্যই ফলো করে রাখুন আমার পেজটি, এতে আপনাদের পরবর্তী ভিডিওটি পেতে সহজ হবে।